সিপিআইএমের জোট দল হিসাবে পরিচিত এসইউসিআই আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেছে এসইউসিআই। তারা এককভাবে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনেই প্রার্থী দিচ্ছে। মালদহ জেলার 2টি আসনেই এবার প্রার্থী ঘোষণা করল জেলা এসইউসিআই কমিটি। সংগঠনের মালদহ জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জেলার 2টি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে কালীচরণ রায়কে এবং দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অংশুধর মণ্ডলকে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটি বামপন্থী দল, মার্কসিস্ট দল, মার্ক্সবাদ লেনিনবাদ সিদ্ধার্থের চিন্তায় চলি ভারতবর্ষে। আমরা সিপিএমের শরিক দল নই, তবে সিপিএম যেহেতু বামপন্থী দল, কিছু কিছু বিষয়ে আমরা সিপিএমের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করি। যেরকম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা সিপিএমের সঙ্গে জোটবদ্ধ লড়াই করে তুলি। কিন্তু এই নির্বাচনে সিপিএমকে আমরা গত 21শে জানুয়ারি মহান লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে শহীদ মিনার ময়দানে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল যে ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে ইলেকশনের জোট নয়, আন্দোলনের জোট হওয়া দরকার এবং সেটা বামপন্থীদেরই জোট হওয়া দরকার। একমাত্র বামপন্থীরাই পৃথিবীতে শ্রমজীবী মানুষের মুক্তি এনে দিতে পারে। আমরা চেয়েছিলাম যে তারা যদি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে জোট করেন, তাহলে আমরা নির্বাচনে তাদের সঙ্গে থাকতেও পারি। এদিন 2টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন এসইউসিআইয়ের মালদহ জেলা কমিটির সম্পাদক গৌতম সরকার। তিনি আরও বলেন, রাজ্যের 42টি আসনে প্রার্থী দিচ্ছে, এককভাবে লড়াই করবে তারা। দীর্ঘদিন সিপিআইএমের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াই থেকে সমস্ত ধরনের জন আন্দোলন করেছে এসইউসিআই। বিগত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে সিপিএম ডানপন্থী রাজনৈতিক দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়েছে। বামপন্থী সংগঠন হিসাবে এসইউসিআই সেটির বিরোধিতা করে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএম। কিন্তু দুর্ভাগ্য যে তারা আমাদের সঙ্গে কথা না বলেই জোট ভাঙে। 6 পার্টির জোট ছিল একটা, সেটা ভাঙে এবং পরবর্তীতে আমরা পরিষ্কার সবাই দেখতে পাচ্ছেন যে তারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে। ইন্ডিয়া জোটের নামে বিজেপির এনডিএ যে জোট, সেই জোটের বিকল্প হিসেবে তারা ইন্ডিয়া জোট করেছে। সেখানে কংগ্রেস আছে, তৃণমূল আছে এবং আইএসএফের মতন একটা ধর্মীয় সংগঠন আছে। ফলে আমরা কোনোভাবেই এই জোটকে সাপোর্ট করতে পারি না। তাই আমরা পশ্চিমবাংলায় এককভাবে 42টি আসনেই লড়ছি বামপন্থার মর্যাদা রক্ষায় এবং মালদা জেলায় 2টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের 2জন প্রার্থী কমরেড অংশুধর মণ্ডল এবং কমরেড কালীচরণ রায় এখানে আছেন। কতটা আশাবাদী আপনারা জেলায়? আমরা তো এটা পরিষ্কার মনে করি যে মানুষ ক্রমাগত স্বাধীনতার পর থেকে যা ভোট দিয়েছে, সে ভোটগুলো তাদের নষ্ট হয়েছে। ভোটটা নষ্ট করেছে মানুষ, তারা জেনে হোক না জেনে হোক ভোট নষ্ট হয়েছে। এসইউসিকে ভোট দিলে আমরা এটুকু 100% সুনিশ্চিত যে সে ভোট নষ্ট হবে না। একাধিক আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই এসইউসিআই সিপিএমের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছে। এককভাবে এসইউসিআই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনী লড়াই লড়ছে। তারা মানুষের পাশে থেকে বিভিন্ন সমস্যার দুর্নীতি এবং সমস্ত বিষয়ে ভোট প্রচারের মাধ্যমে তুলে ধরবে। সাধারণ মানুষ তাদের পাশে থাকবে বলে আশাবাদী এসইউসিআই নেতৃত্ব। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।